প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন দল, তবে যেই অঞ্চলের টিম সেই অঞ্চলের মানুষরা অনেক বেশি নিবেদিত প্রাণ, অনেক বেশি ভালোবেসে আশায় বসে থাকেন টেলিভিশনের পর্দায় বা মোবাইলে তাদের টিমের জয় দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাই রে। মোর বাড়ি বরিশাল, মোর দাদা আহলে সহিদার, মুই কিন্তু আইনের লোক, আপনারা দুইজন কিন্তু সবাই আগে সাবধান। আমি কইতাছি আলিফ ইমরান লিমন, ঢাকা ক্যাপিটালসের ডাইহার্ট ফ্যান। কেন বরিশাল আপনাদের এত ভালোবাসার? কেন বরিশালকে ফরচুন বলা হচ্ছে? দেখেন, বরিশাল হইতে আছে বাংলার ভ্যানিস, প্রথম কথা হয়েছে এইটা। আর কথায় আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আর মগো ব্রেভ কয়টা? মিনিমাম 15টা তো আছেই। সো 15টার সাইডে বাদই দিলাম, 11টা যদি নামাই দিই মগো মাঠে, তো হেরা এল্লারাই খেলিয়ে দেবে। এই 11টার মধ্যে হেরপরের মধ্যে আবার এই যে বাংলাদেশে 5টা বড় বড় প্লেয়ার, বড় বড় তারকা প্লেয়ারের মধ্যে 3টে আবার মগো ফরচুন বরিশালে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এইটার নামও আবার আপনি জিগাইলেন আলমগীর ভাই। বলতে হবে তো, নাহলে উনি বুঝবে কি করে? সবগুলা কিন্তু বয়স হয়ে গেছে গা, এটা বল দেখবো। বয়স হয়ে গেছে, এই কইতে কইতে তো বয়স হয়ে গেছে, কইতে কইতে মোরা কতগুলা কাপ জিতছি। হ্যাঁ, আপনারা মগো কাপ বোর্ডে এই দেখে অভিজ্ঞতার একটা দাম আছে। অভিজ্ঞতা তো দাম আছে আলমগীর ভাই, কিন্তু বলের একটা গতির একটা বিষয়বস্তু আছে না। এখন তো বয়স হইছে, একটা তো অবসরের সময় চলে আইছে। ঠিক আছে আলমগীর ভাই, এই যে ঢাকাইয়া মগা, হে তো জানেই না যে হেরা তো বোলিং করে না, হেরা তো করে ব্যাটিং করে করে একটা 6 মারবে এনে স্টেডিয়ামের সব বাইরে চলে যাবে এনে। আর এই যে ঢাকাইয়া ভাইয়া গো, আপনি গো সাপোর্টার, হ্যাগোরও কিন্তু হেলমেট পরে বয় দেবেন। এরপর কিন্তু আবার বাইরে যে বলগুলো যে যাইবে, এই বাইরের সাপোর্টার গো আপনাকে কইতে হইবে যে ভাই আপনারা সবাই কিন্তু হেলমেট পরে সাবধানে চলাফেরা করবেন, কারণ মগো তৌহিদ হৃদয়, হে যদি এক ফির খ্যাপে ভাই, বল কিন্তু একটু মাটিতে থাকবে না, সব কিন্তু আকাশে উড়বে। আর আকাশে কিন্তু সব প্লেনের মতো। কথা কিন্তু ভালো কইছো তুমি, কথা ঠিক আছে, বল কিন্তু আকাশে উড়বো, কিন্তু বাউন্ডারি বাইরে যাবো না ভাই। এটাই একটা পার্থক্য অগার আমগো ভিতরে। আমগো মারবো, আকাশে বেশি উড়বো না, কিন্তু আকাশ দিয়ে একদম ভেদ করে চলে যাবো। এটা গান আছে না, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই, তো ওরকম হইব। আমরা মারুম, নীল আকাশ ভেদ করে বাউন্ডারি বাইরে ছক্কা। এই যে দেখছেন আলমগীর ভাই, এই ঢাকাইয়ারা কথা কামের চাইতে কথা কয় বেশি। হেরা হেগরের লাগে ক্রিকেট, কথা দিয়ে তুমি কইতাছো হেগরের লাগে ক্রিকেট না, কারণ কি জানেন, হেরা যে এমন গঙ্গা হেরা পান খাই সিবনি মোছে সাদা লঙ্গি দেয়া। মোরা বরিশাল দেয়া আইয়া ঢাকা হেগো ক্যাপিটাল, হেগো মাঠে মোরা হেগরে ঠগাইয়া হেরবার বরিশাল চলে যাই। এই যে ধরেন গত বছর মোরা হেগো মাঠে হেগরে ঠগাইয়া মোরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছি। এটা কিন্তু হের মাথায় রাখতে হইবে। রাখবেন মাথায় তো রাখছি। গত বছর ছাড় দিয়েছি, দেখে কি এবারও দিব নাকি? প্রতিবার কি ছাড় কি দেওয়া যায় নাকি? ছাড় দিয়েছে আপনাদের? ছাড় দিয়েছি, ছাইরা দেই নাই। ঠগে গেলে মানুষ এই একই কথা কয় ভাইয়া। আসলে ভাই, মাঠের খেলা এটা বুদ্ধির খেলা। আপনাকে আগেই কইছি, আপনাকে বুদ্ধি ওই আড়ুর নিচেই থাকবে। এরপরে এই বান্দারা বাফেরেও কয় হালা, বন্ধুরেও কয় হালা, আর সারাদিন বলে আব্বে হালা। আর হেরা আবার মগো দাওয়াত দেয়, হেগো বিরিয়ানি খাইতে, হেগো কুত্তার বিরিয়ানি খাইতে, হেগোর খাইতে। মানে এইসব মগো দ্বারা হইবে না। মগো যাইবেন, মগো বাড়ি যাইবেন, মগো হাঁসের মাংস, রুটি পিঠা, এইসব হুড়ার জল দিমু, এই খাইবেন, পুষ্টি হইবে। এরপর ধরেন মগো যদি বিদেশি প্লেয়ার কথা কিছু কই আনে, এই যে ডেভিড মালান, হে তো 6 মারবে, আর মনে করেন সবগুলা চলে যাইবেন স্টেডিয়ামের বাইরে। মিরপুরে 6 মারলে মিরপুর 10 নম্বরে যাই পড়বে আনে। এত শক্তি হ্যাগো কবজি কেমনে জানেন? আয় হইতেছে একই, হেরা হইতেছে মগো বরিশালের বিখ্যাত আমরা আর পেয়ারা খাইয়া। ঠিক আছে, তাবক আলমগীর ভাই, হে কিন্তু শুরুতেই কইছে নদী বিলে খাল, এই তিনে কিন্তু বরিশাল। একদমই ঠিক কথা কইছেন। মোরা এই সব 3 জায়গায় মোরা কিন্তু আনন্দ উল্লাস করি। মগো ট্রফি লইয়ে ঘুরি কোনখানে জানেন? এই ঢাকাইয়া ভাইয়া ওই ঘুরেন ভাইয়া, জমিদার বাড়ি, এরপরে পেয়ারা বাগান যাই, এসব জায়গা সোহে দেখা লাগবে না। ঠিক আছে, বললো আপনারা লঞ্চের উপরে নাকি শুধু পান্তা ভাত খান। আরে ভাইয়া, এখন যদি লঞ্চের কথা কই জানে, লঞ্চের একটা কেবিনের ভাড়াই 1 রাত 5,000 টাকা। আর হেরা বলে এই কেবিন তো হেরা এফোর্ডই করতে পারবে না ভাই। তাহলে ভাইয়া বরিশালের লয়ে যে একটা কথা আছে যে বরিশালের লঞ্চের ডেকে করে আহে, তাহলে এটা কি মিথ্যা? আরে ভাইয়া, এখন সব জায়গায় এই যে কথাটা একদমই সত্যি। এখন সব জায়গায় তো আর সবাই বড় লোক থাকবে না, বুঝেন না? কি একটু না একটু তো মানুষ একটু গরিব থাকবেই, একটু না বহুত। তো হেয়ালই তো আপনার টানাটানি হইতে তো কোনো লাভ নেই। ওইটাই তো তোমার টিম কিনা, টিম ম্যানেজমেন্ট পসিবিলিটি সবকিছু তো ওইটাতে বোঝা যায়। ওইসে ভাই, দিন শেষে মোরাই কিন্তু সেরা। কারণ মাঠে আইও, মাঠের অবশ্যই দেখা যাবে। গত বছরও মোরা জিতছি, এবছরও ইনশাল্লাহ মোরাই জিতবো, কারণ মগো পঞ্চপাণ্ডবের 3টা পাণ্ডবই আছে। তো এখন আপনার একটু সুযোগ দিলাম, আপনি অনেকক্ষণ ধরে বকবক করতে আছেন। এবারে ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালসের বন্ধুর কাছে আমরা চলে যাব। ক্রিকেট হইলো ব্যাটে বলে রেসারেসি, ঢাকায় এরা খেলবো বেশি। আর এই বরিশালের আনলে এই জায়গায় উপস্থিত সত্যি কিন্তু খুশি। আপনিও খুশি আলমগীর ভাই, আপনি কিন্তু বুঝাই দিচ্ছেন। আর চিন্তা করেন, ঢাকায় পোলারাই কিন্তু 80 টাকা তোলা, তাহলে ঢাকার যে প্লেয়ারগুলো আছে এগুলো তো 160 টাকা তো লইব।
আর আমরা যে প্লেয়ারগুলো আনছি এগুলো তো একটা মানসম্মত স্ট্যান্ডার্ড প্লেয়ার, দেশি বিদেশি সংমিশ্রণে আমরা যে দলটারে বানাইছি, লম্বা লম্বা শক্তিশালী একটা মনে করেন দানবের মতো প্লেয়ার, চার্লস যে ওয়েস্ট ইন্ডিজের, অগরে যখন পিডান শুরু করবো ওই আমরা একটা প্লেয়ারই তো আর কুলাইতে পারবো না, আমগো আর বাকি 10টারে কি নামামু, আমগো বেঞ্চ টিমে যে প্লেয়ার আছে ওরা তো ওগুলো যদি চিন্তা ভাবনা করতে থাকে কোনোভাবেই কুলাইতে পারবো না। তারপর আমগো যে স্পিন বলার আছে আমির হামজারে তো মনে হয় চিনে, ভাইয়া চিনো না তুমি? অবশ্যই চিনি। এই দেখছেন এই যে চিনবে না কি লেগা কয়ে দিছে কইলাম, চিনবে না কি লেগা, একটা জিনিস বুঝেন, কারণ কও হুনি এই যে বলার এরা হইলো সি ক্যাটাগরির বলার, হেরা কোন হাইন্দে ধরি লই দূর মিয়া, তুমি তাইলে মনে করো ভাই হনেন একটু কথা কইলে সি ক্যাটাগরির বলার যদি ধরি লই আর মগো সামনে কেডা এই ক্যাটাগরি মাহমুদুল্লাহ মুশফিক রিয়াদ এগরে কি এটা কেমনে ফেস করবে এনে আপনার ওই সি ক্যাটাগরির বলার। তুমি আসলে খেলায় মনে করো একটু বেশি অন্ধ হয়ে গেছো গা, একটু কাঠের চশমাটা খুলো, তুমি খেলার মাঠে আসো, তুমি দেখো। আমি শুনছি কি এরকমও যে সদরঘাটে আমার কিছু মানে পরিচিত লোকজন আছে, ওরা নাকি আইছে লঞ্চে কইরা কিন্তু কয়েকটা নাকি স্পিড বোট ভাড়া করে রাখছে। পরে আমি জিগাইলাম যে একটু খবরটা লতো ভাইয়া, স্পিড বোট কি লিগা ভাড়া করছে, কয় কি ভাই কোয়েন না ওগো ড্রাইভার গো সব ঠিক করে রাখছে যে ম্যাচ আনলে কিন্তু তাড়াতাড়ি চালায় আমরা বরিশাল জামুগা, কারণ ঢাকায় জায়গায় থাকুনি যাইবো না, ওরা কোন সময় চাকা চুকা মাইরা ভয় পাওয়া যায় না তো। আর ওই যে হেলমেটের কথা কইলা না, তোমার স্পিড বোটের ভিতরে নাকি অনেকগুলো হেলমেটও পাওয়া গেছে, তো ওরা হেলমেট কে লেগে আনছে ওই খবরও লইয়া শুনি যে ওই যে কিছু ফ্যান ফলোয়ার আছে যেগুলো মনে করেন একটু সামনে সামনে থাকবো, লাফালাফি করবো ফালাফালি করবো 2-4টা 4-6 মারলে, কিন্তু যখন দেখবো ঢাকারা উড়াই লাইতেছে মনে করেন স্ক্যানজি যে আছে আমগো ইংল্যান্ডের প্লেয়ার, ওর সংমিশ্রণ কিন্তু সাউথ আফ্রিকারও আছে, জন্মস্থান কিন্তু সাউথ আফ্রিকায়। তো চিন্তা করে দেখো সাউথ আফ্রিকা ইংল্যান্ডের একটা কম্বিনেশনে কি পিরান্ডা পিড়াইবো ভাইয়া তোম করে। তারপর সানেওয়াজ যে আছে আমগো বলার, ঠিক আছে, কাটার মোস্তাফিজ, এরপরে আরো যদি চিন্তা করতে চাও আমগো প্লেয়ারের অভাব আছে, তানজিদ তামিম থেকে শুরু কইরা। না ভাই আপনার কথা একদমই ঠিক আছে। ক্যাপ্টেন্সির বিষয় আপনি লিটন কুমার দাসের কথা তো জানেনই ভাই। আরে বাউলা আচ্ছা কও ভাইয়া কও, তোমার আমি কইতে দিতেছি কও। ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে, হে বলে ক্যাপ্টেন, হে মারে 3 ফিট ডাক, ডাক মানে বোঝেন তো, ডাক মানে আন্ডা মারছে শূন্য, এই যে ওর যে এই বলে আইকন, এই বলে ক্যাপ্টেন, ওর যে আইকিউ একটু কম আছে এটা তো আগে আমি বুঝবার পারছি, এখন আরো ভালোভাবে বুঝবার পারছি। কি লেগে চিন্তা করেন প্লেয়ার গুলো আছে এগরে যদি একটু চেক না করে, যদি ডাক না মারে ওগরে সুযোগ না দেয় তাহলে খেলবো কেমনে? নেতৃত্ব ছাড়া কোনোদিন তুমি মনে করো কোনো কিছু বিপ্লব ঘটাইতে পারবা না। এই যে বাংলাদেশের ক্রিকেটে যে একটা বিপ্লব ঘটলো কয়েকদিন আগে, ওয়েস্ট ইন্ডিজের যে বাংলা ওয়াশটা দিল, কার নেতৃত্বে? তোমার নেতৃত্বে দিচ্ছে না আমার নেতৃত্বে দিচ্ছে? আরে ভাই আমার দলের অধিনায়ক কি লাগা ভাই লিটন কুমার দাস ভাই, ক্লাসিক্যাল ব্যাটসম্যান, দেখবা কি সব উড়াই লেবো। সাব্বির রহমান, ঠিক আছে, টিকটকার ভাই, সাব্বির রহমান টিকটকার, 2016 সালে টুর্নামেন্ট অফ দ্য ইয়ার এশিয়া টুর্নামেন্টে কি এমনি পোলারে দিছে, ওরে আমার কি এমনি দিব নাকি? আমগো যদি ফিডব্যাক ওরকম থাকে তাইলেই দিব। সব সমালোচনারে বলে মাইরা 4-6 মাইরা ফিল্ডিং দিয়া তারপর বুঝাইবো। আলমগীর ভাই আপনি তো জানেন সাব্বির রহমানের ফিল্ডিং সম্পর্কে একটা ভাইটাল বিষয়, এই ভাইটাল বিষয় মিস করব না। এমন কি আমগো মনে করেন যে যুব বিশ্বকাপ খেলা যে আছে দীপুই তো লগে একা 100, এরপরে আমগো আরো আছে মনে করেন এই জায়গায় সোহাগ, ওই কি করছে এনসিএল খেলার ভিতরে 7 ম্যাচে 17টা 6 মারছে, তো বুঝেই যেতেছে এত একটা পোলা 17টা 6 মেরে দিছে। আর যখন বিপিএল এর মতন আসর পাইবো আর ক্যারিয়ার গঠনের সময়, যখন মনে করেন সময় এবো কি দলরে রিপ্রেজেন্ট করার সময়, যখন আমগো ডাইফ্যান্ড কথাবার্তা শুনবো, তখন কি ওর মনে কি ভাই জাগবো না, ইচ্ছা জাগবো না? আমরা তো চাইতাছি, শুধু চাইতাছি না, আমরা যখন থিম সং বাজামু অগত কানের ভিতরে ধ্বনি বাজবো 6-6-4-4। আপনাদের কোনো থিম সং নেই বরিশালে? কইতে মোগোটা হনলে তোমরা প্রশ্নটা শুনেননি মনে হয়। বললাম ওনারা তো ঢাকার থিম সং এর কথা বললেন, ঢাকা ক্যাপিটালসের। আপনাদের ফরচুন বরিশালে কোনো থিম সং নেই? অবশ্যই আছে মোগো থিম সং হনলে আপনারা মোরা যে সাউদার্ন আর্মি, হ্যাঁ মনে করেন মোগো রক্তে রক্তে লাগিয়ে আছে, ঠিক আছে। কথা এই জায়গায় আছে কইলাম অগো ভাষার ভিতরে কিন্তু একটা মানে সেন্টেন্স একটা ফর্ম আছে, সাবজেক্ট যোগ ভার্ব যোগ মুই যোগ অবজেক্ট। তখন থিম সংটা কি হবে দাদা চিন্তা করেন তো, যখন থিম সং এর ভিতরে মুই 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 হইতে থাকবো তখন তো মনে করেন শুনবো খালি মুই আউট সাথে সাথে আউট হয়ে যাবো প্লেয়ার। আরে খোদা কি কইতাছে এই যে এই ভাই যে ল্যাঙ্গুয়েজ মোগো ভাষাটারই অপমান করতেছে। কোনো অপমান করতাছি না আমি, মোগো ভাষা হইতেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা। কেমনে ঠিক আছে তুমি মুখ দাও পা ঠেলে লইতে শুনি, মুখ দিয়ে মোগো কথা না, মোগো হইতে অন্তর দেয়, মোগোর ভাষাটা মোগো অন্তর দেয়। আমগো বুড়িগঙ্গাটা অগলেগাও দূষিত হইতাছে, এই যে বুড়িগঙ্গার কথা কইতে আইবো মলমূত্র ত্যাগ কইরা মনে করেন যাইতে করে লাইবো। দুজনের মধ্যে তো বেশ দ্বৈরথ চলছে, আমরা একটু ক্রিকেটে ফিরি আবার। জি অবশ্যই। আচ্ছা আপনার দলের মূল শক্তি কি ফরচুন বরিশালের? মোর দলের মূল শক্তি, মোর যদি টপ অর্ডার দেখেন
3টা ব্যাটসম্যান খেলে দেবে এনে হ্যাঁ নাম 100 ফিট কইছি ভাই আর মোর ভালো লাগে না তাহলে middle order কি অবস্থা? মিডল অর্ডার আর কি কমু ভাই তৌহিদ হৃদয় কইছি 6 মারিয়া একদম মাথা মতো ফাড়াই গেলাইবে এনে হ্যাগর এরপরে যদি কই এনে লোয়ার অর্ডার এই যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কেটা জানেন এখন মোহাম্মদ নবী কি ভাই জানেন নাম শুনছেন জানি নাম তো সবই শুনছেন, জানি অবশ্যই নাম শুনবেন এত হ্যাঁ, কিন্তু সেরা শুধু প্লেয়ার অবশ্যই নাম শুনবেন আপনার বোলিং এর ক্ষেত্রে আমরা তো দেখেছি এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড একটা কম্বিনেশনের বিষয় থাকে, এই বিষয়ে আপনাদের এবার কোনো প্ল্যানিং আছে? অবশ্যই আছে থাকবে না কেন মগর তো সব সময় প্ল্যানিং ভাই এটা কি কইলেন হ্যাঁ মগো আছে লেফট হ্যান্ড যে পেসার শাহিন আফ্রিদি আহারে মাওলা হের কথা কেডা হনে না এই বিশ্বে কন্দ এরপরে মগো আছে শহীদুল ইসলাম রাইট হ্যান্ড পেসার ভাই মোরা আসলে মগো এই তর্কাতর্কির দরকারই নাই মগো কাপটা দিয়ে দিলেই পারেন ভাই না, আপনারা কিভাবে মোকাবেলা করার চিন্তা করছেন, কৌশলটা কিভাবে নির্ধারণ করছেন? অগরে মোকাবেলা করতে আমাকে কিচ্ছু লাগবে না, অগো বোলিং যে করছে আমাকে টপ অর্ডারে মনে করে আমরা তো চিন্তা করতে টপ অর্ডার কারে থুয়ে কারে নামাম সব হার্ড হিটার আর মনে করেন আমাকে যে মিডল অর্ডার আর লোয়ার অর্ডারের কথা যদি কইবার যে মিডল অর্ডারে তো মিডল অর্ডার মনে করেন লোয়ার অর্ডার দুইটাই সেম হয়ে গেছে আমগো থিসারা পেরেরা সাব্বির রহমান এটি যে আছে এটি কে লেগে আছে এটি তো মনে করেন যে প্লেয়ার না থিসারা পেরেরা যে অভিজ্ঞতা ওই মনে করেন ওর অভিজ্ঞতা দিয়া প্রত্যেকটা ব্যাটে মনে করেন 4 আর 6 আর যখন বল করবো অগো বুঝবো দেখবো আর আমগো তো খালেদ ভাই আছেই কোচ অগো সব খবর মনে করেন আমগো কয়ে দিব প্র্যাকটিস আগের দিন রাইতে কয়ে দিব সকালে উঠুম ফ্রেশ অগরে মনে করেন শেষ করে দিব এটাই আমগো প্ল্যান। আরে ভাই সব কথাই তো শুনলাম কিন্তু কথা হইতে আছে যে এত কথা যে কইতে আছেন এত চাপার জোর যদি না থাকতে তাহলে আপনাকে হিয়াল কুত্তে কবে যে টাইম লই যাইতে ভাই আপনাকে মাঠে আইন মাঠে আপনাকে এই জায়গায় একটা ভুল করে লেছে আলমগীর ভাই হিয়াল কুত্তা কিন্তু বরিশালে ঢাকায় কিন্তু না। আরে ভাইয়া হিয়াল কুত্তা আচ্ছা শেষ কথাটা চলে আসি একেবারে, ছাড় তো দিচ্ছেন না কে কাউকে? ওরে আল্লাহ দাদা ভাই এ ভাই ভুলে গেছিলাম ওরা আসলে কিন্তু ফরচুন ওই ফরচুন না হইলে ঢাকা ক্যাপিটালসের লগে কেমনে খেলে চিন্তা করেন তো। ওরে ভাইয়া ফরচুন খুশি দেখেন খুশি হয়ে গেছে সাথে খুশি হয়ে গেছে ভাই আগে ফরচুন মানে আগে বুঝাই আমি দোয়া করি তোর একটা সম্মানজনক আল্লাহ আমগো মাঠেতে যা কোনো সমস্যা নাই কিয়া ভাই ব্রাদার আইছস আহসান মঞ্জিল যাবি লালবাগ কেল্লা যাবি কাচ্চি খাবি লাচ্ছি খাবি যত সংস্কৃতি আছে সবকিছু জানবি ভাই এসব ঢাকা সব সময় সেরা এটা মনে যে আছে মুখে কইতে পারতাছ না আমি এটা বুঝতেছি কোনো সমস্যা নাই টকশো শেষ হইব আমরা একসাথে বইয়া চা খামু ওই সময় তুমি আমার কইবা যে ভাই আসলে ঢাকা সেরা ছিল আমি যত জানি কিছু মনে করেন না আমি আসলে সবার খাতিরে সময় ঢাকা সেরা মানেন অবশ্যই না মানেন এটা তো ভাই এটার মতো হাস্যকর জিনিস আমি পুরা মোর যে মোর লাইফ কত 21 বছর এই মুই শুনি নাই ঠিক আছে সবচাইতে একদমই সবচাইতে বড় জোক আজকে মুই শুনলাম এই তককে প্রিয় দর্শক এই হাসি আনন্দ কান্না চলবে, কখনো হারলে কান্না তারপর আবার ঘুরে দাঁড়ানোর যে উদ্যম সেটি আমরা দেখব, কারণ ক্রিকেট বাংলাদেশের জনগণের জন্য শুধুমাত্র এখন একটি খেলা নয়, এটি আমাদের একটি হৃদয়ের ভাবনা। কারণ ক্রিকেটকে ঘিরে পুরো বিশ্বের মানুষের সামনে আমরা পরিচিত হচ্ছি এবং আগামীতেও হব। আর যার দরুন কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা যেমনি প্রমোটেড হচ্ছে, বিদেশি প্লেয়াররা আমাদের এখানে এসছে এবং দেশি বিদেশি খেলোয়াড়দের কম্বিনেশনে আমাদের ক্রিকেট অনেক বেশি আপলিফট হচ্ছে। শুধু তাই না, আমাদের নতুন প্রজন্ম উঠে আসার একটা চমৎকার প্ল্যাটফর্ম পেয়েছি বিপিএলের মাধ্যমে। তাই তো বিপিএলকে ঘিরে বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তককে আমরা থাকবো প্রতিদিন আপনাদের সাথে। আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি দু দলের দুজন ডাইহার্ট ফ্যানকে ধন্যবাদ জানিয়ে। থাকুন আমাদের সাথে, থাকুন ক্রিকেটের সাথে, আর হ্যাঁ চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনে। আর অবশ্যই থাকবেন ফরচুন বরিশালের লগে, কারণ ওয়েস্ট মোরাই জিততে আছি।